কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণে ক্ষয়ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে দিনের আলোয়। পাম্পের আশপাশের স্থাপনাও ক্ষতিগ্রস্ত। এ ঘটনায় দগ্ধ 7 জন এখনো চিকিৎসাধীন। এর মধ্যে 6 জন চট্টগ্রাম মেডিকেলে, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। গরমে দাপাদাপি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। দিনের আলোয় স্পষ্ট কক্সবাজারে গ্যাস স্টেশনে বিস্ফোরণের ক্ষতচিহ্ন। পাশের দুটি বসতঘর এবং গ্যারেজে থাকা 20টি ট্যুরিস্ট জিপও পুড়ে ছাই হয়ে গেছে। এমন বিজলির মতো একটা আগুন আসছে যেটা কেউ আশাবাদী ছিল না। আমার পরিবার একদম বলা যায় নিঃস্ব হয়ে গেছে। আমার ফ্রিজ থেকে শুরু করে সবগুলি শেষ। দগ্ধদের মধ্যে একজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন, 3 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মানে অল্প মার তাদেরকে আমরা প্রাথমিক সেবা দিয়ে আমরা হোম চিকিৎসার বাসা চিকিৎসার জন্য আমরা প্রয়োজনীয় উপদেশ দিয়ে তাদের ছাড় দেওয়া হয়েছে। দগ্ধ হওয়া 6 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে আইসিইউতে থাকা 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন রোগীর যে পরিমাণ চিকিৎসা পরিমাণ সব দেওয়া হয়েছে, সব কিছু তো আমাদের হাতে থাকে না। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করতেছি, বাইরে দেখা যাক না। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। আবাসিক এলাকায় গ্যাস পাম্প স্থাপন এবং লিকেজ পাওয়ার পরও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। কেন করলো আর কেন যে অনুমোদন দিল, নাকি অন্যায়ভাবে করলো সেটাই বুঝতেছি না। এলাকার যদি লোকজনকে সতর্ক করতো তাইলে আজকে এত বড় দুর্ঘটনাটা ঘটতো না। ওইখানে নাকি গ্যাসের ব্লাউডারটা নাকি লিক হয়ে গেছে। বুধবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকায় এন আলম এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 10 জন দগ্ধ হয়। বিস্ফোরণের ঘটনা তদন্তে গঠিত 5 কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জুবাইর রিফাত, যমুনা নিউজ।